কি ফুটবল বিশ্বকাপের জার্সি পরে সালাত পড়লে সালাত কবুল হবে কি? সালাত কবুল হবে। এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি। ও কখন কখন ইহুদি খ্রিস্টান হয়ে গেছে নিজেই বুঝেন। অতএব পেশাব করে দেওয়া দরকার। তোমার মাথার চুল যে উপরে আছে কিংবা ওর চতুর্দিক ছাড়া আছে, তুমি কখন যে ইহুদি খ্রিস্টান হয়ে গেছো? রাস্তাঘাটে যদি তোমাকে কিছু বলার মতো পরিবেশ থাকতো, তাহলে আমি যে তোমাকে কি বলতাম তা আমি হিসাবই করতে পারি। তার মানে আমি তোমাকে পশু প্রাণী মনে করি, কষ্ট নেওয়ার কিছু নেই। তুমি কেন এভাবে মাথার চুল ছোট করলে? তুমি কেন আর জার্সি পরছো? এ কোন কথা? ওতে পেশাব করে দিতে হবে। ঘৃণিত জিনিস ইহুদি খ্রিস্টানের নেই। চেয়ারে বসে নামাজ হবে কিনা? নামাজ হবে, তবে চেয়ারে বসে বসার প্রমাণ করা যায়। এখন একটা প্রথা হয়ে গেছে, আমরা চেষ্টা করছি শরীরের গতি অনুযায়ী পড়বেন, না পড়লে বসে পড়তে পারেন, তবে চেয়ারে বসে পড়ার প্রমাণ করা যায় না। চেয়ারে বসে পড়লে সালাত হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। যে বইগুলি সম্ভবত স্টেজের কোন দিকে আছে জানি না, সবাই ও ডান পাশে আছে, সবাই নিয়ে যাবেন, নইলে আপনাদের ডান দিকে আর আমার বাম দিকে। মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। স্ত্রী পরহেজগার কিন্তু স্বামী একই ঘরে যদি ধূমপান ও টিভি দেখে, তাহলে ওই ঘরে স্ত্রীর নামাজ হবে কি? টিভি চলাকালীন পড়া যাবেন, টিভি বন্ধ করে সালাত আদায় করতে হবে। আপনি স্ত্রী হিসাবে চেষ্টা চালিয়ে যান, যা ক্ষতি করছে এর জন্য সে জবাবদেহি হবে, তাকে জবাব দিতে হবে। জনৈক আলেম সৌদি আরবে গিয়ে জান্নাতের সুগন্ধি পেয়েছেন। জান্নাতের সুগন্ধি ধর্ম পাগল হয়ে গেছে নাকি? জান্নাতের সুগন্ধি পাবে? মিথ্যা কথা, ধর্মকে বিকৃত করাই। কোরআন তেলাওয়াতের সময় সিজদা আসলে ও শুকরিয়া সিজদা দিতে চাইলে আল্লাহু আকবার বলে সিজদা দেব, নাকি উঠার সময় আল্লাহু আকবার বলেই যাবেন, আল্লাহু আকবার বলে উঠবেন? সালাতরত অবস্থায় যদি পাশের কোন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেই, সেই ক্ষেত্রে সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে? জি না। সালাত শেষে মাসনুন দোয়া পড়ার সময় পাশের কেউ সালাম দিয়ে চলে যায়। অনেক সময় কেউ যদি পাশের সালাম দেয়, তাহলে আঙ্গুলটা এইভাবে উঠাবে, মুখে কিছু বলা। সালাত অবস্থায় কেউ সালাম দিলে উত্তর হলো এইভাবে, দেখেন আঙ্গুল উঠানো, এক আঙ্গুল, সব দিক কিছু এক আঙ্গুল। মসজিদের মুয়াজ্জিন যদি দেরি করে আসে, তাহলে সবাই তাকে ধমকায়, গালিগালাজ করে, তার সম্পর্কে গীবত করে, তার কি হয়? সবাই পাপী। মুয়াজ্জিন ইমামের উপরে আপনি এত ক্ষিপ্ত কেন? কয় টাকা দেন আপনি? তাকে নিয়মের উপরে থাকতে হবে, এটাই ঠিক। ইমাম হচ্ছে জিম্মেদার আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। নির্ধারিত সময়ে থেকে আজান দিতে হবে, এটা তার উপর আমানত। আপনারা বলে যদি দেখা যায় যে চলছে না, তাহলে ওকে পাল্টে আরেকজন রাখেন। এইভাবে গালিগুলোজ ধমকানো যায়। ছোট দিনে আপনার জোহরের নামাজ, এটা কেউ 12টায় পড়ছে, কেউ 1টায় পড়ছে, কেউ 1টায় পড়ছে, 1টায় পড়ছে। ছোট দিনে যে বিভিন্ন সময় পড়ছে, কেউ 12:30, কেউ 1:15, কেউ 1টা, কেউ 1:15, কেউ 1:30। হ্যাঁ, 12:30টায় সময় হয়ে যায়, এটাই ঠিক। 12:15 সময় হয়ে যায়, এটাই ঠিক। চেষ্টা করবে প্রথম সময়ে পড়া, আওয়াল সময়ে সালাত আদায় করতে আল্লাহ রাসূল বলেছে। তবে 1টা পর্যন্ত, 1:10-15 পর্যন্ত প্রথম টাইমই আছে, 1:30টা প্রথম টাইম নয়, তো আসরের কাছে চলে গেছে। আইনে রাসূল বইয়ে কালেমা নেই কোন? ও কেন? কালেমা মানে কি? মানে ওই 5টা কালেমা ওইভাবে আল্লাহ রাসূল বলেননি, সেই জন্য নেই।
ওভাবে প্রমাণ দেওয়া যাবে না তো। কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, কালেমা আর কি যেন এরকম ভাবে আছে, আমারও জানা নাই। কেউ যদি দান সাদকা করে আর যদি নামাজ না পড়ে, তাহলে কি তার দান সাদকা কবুল হবে? মাঝে মধ্যে পড়ছে, ওকে আরো পড়ার জন্য চাপ দিতে হবে। একটা আরেকটার উপরে চাপে আরেকটা বাতিল করা হবে না। ওকে সালাত আদায় করতে বলেন আর দান করার জন্য অনুরোধ করেন। বাবা মা ছোটবেলায় আকিকা দেয় নাই, এখন আর আকিকা দিতে হবে না। 7 দিনের পরে আকিকা নেই, পুরাতন কথা, এটাই ঠিক। 7 দিনের আগেও নেই, 7 দিনের পরেও নেই। যে যাই বলুক, হাদিস জয়ীফ আশ্রয় নিয়ে কোনো লাভ নেই। যেমন 7 ভাগে আকিকা একটি, কুরবানি চলে না, ঠিক এটাও তাই। মৃত মা বাবার নিয়তে সন্তান উমরা হজ করে দিতে পারবে? জি না, উমরা করতে পারবে না, হজ করতে পারবে, তবে আগে ছেলেকে হজ করতে হবে। যেই বাপ মা বা যারই নামে হোক, কেউ যদি কারো নামে হজ করতে চায়, তাহলে আগে নিজেকে কি করতে হবে? হজ করতে হবে। 1 বছর নিজেকে করে নিতে হবে, পরের বছরে যাবে। বাপের নামে করুক, মায়ের নামে করুক, দেশবাসীর কারো নামে করুক, উমরা নয়, কারো নামে উমরা নাই। আমার উপার্জনের মধ্যে মধ্যে হালাল হারাম দুটাই আছে। আমার করণীয় কি? আপনি হারাম থেকে বেঁচে আসেন, এটাই করণীয়, চেষ্টা চালান। আমি কেক বিক্রি করি। আমার কেক অনেকেই খাওয়ার জন্য নেই, ও জন্মদিনের জন্য নেই। তুমি তো আর জন্মদিনের জন্য তৈরি করোনি, বাস কোনো সমস্যা নেই। জন্মদিনের জন্য যদি তুমি তৈরি করো, তাহলে বিপদ আছে। না, ওটা তুমি লিখে দিও না, ও তোমার কাছ থেকে কিনে নিয়ে যালি। আমি ব্যবসা করি, ব্যবসা করতে কাস্টমার সাথে প্রতারণা করছি। যাদের সাথে প্রতারণা করছি তাদের সাথে আর দেখা হয় না, এই জন্যই প্রতারণা করা হয় না। লাভ ডবল করো, কিন্তু প্রতারণা যেন হয় না। লাভ ডবল করো যায়, ওটা হাদিস বুখারী মুসলিম। কিন্তু চলন্ত বাজার কাপড়টার দাম 150, তুমি নিলে 300, 150 নিলেও 50 টাকা লাভ আছে, তুমি নিলে 300, এর নাম প্রতারণা। তখন ব্যবসা 6 মাসের মধ্যে মার খেয়ে যাবে। আমি অনেকদিন বলে থাকি যে বায়তুল মোকাররম ঢাকাতে মসজিদের চতুর্দিকে সবাই কাপড় বিক্রি করে, তো একজন বলে পাঞ্জাবি আর আরেকজন বলে 3000, মানে পাঞ্জাবি দাম 3000। তো ওরা সারাদিনের সন্ধ্যা পর্যন্ত অনেক পাঞ্জাবি বিক্রি করেছে। এখন বাড়ি যাচ্ছে আর খুব গল্প করছে আর চা খাচ্ছে, গল্প করছে। 3 মাস পরে দেখবেন লোকটা নয়, দোকানও নেই।